इस बार इंडिया जोट का सरकार আমরা সবাই মিলে করব। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, अब उन्होंने ये कहा है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे, तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। कांग्रेस के खत्म करबे আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। ভোটে অধীর চৌধুরীকে হারানোর জন্য মরিয়া হয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে একা মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্গ রক্ষা করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধীর চৌধুরী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তাঁর কট্টর বিরোধিতা নাকি মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ, পবন খেরাদের নরম সুর, কোনটা কংগ্রেসের প্রকৃত অবস্থান তা নিয়ে ধোঁয়াশা প্রথম দিন থেকে। এবার দিল্লি ও বাংলা কংগ্রেসের সেই দ্বন্দ্বই আরও একবার প্রকাশ্যে এলো। ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে তাতে থাকবেন কি থাকবেন না তা নিয়ে সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, এই কথা বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত শক্ত করার চেষ্টা করলেন? বিতর্ক জোরালো হতেই 24 ঘন্টার মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তৃণমূল নেত্রী। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। এই প্রেক্ষাপটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়ে কট্টর মমতা বিরোধী অধীর চৌধুরীকে কার্যত হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। अधीर चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। কিন্তু পাল্টা অধীর চৌধুরীও বুঝিয়ে দিয়েছেন তিনি তার কট্টর মমতা বিরোধিতার রাস্তা থেকে কোনোভাবেই সরবেন না। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। অধীর চৌধুরীর পাশেই দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের একাংশ। দলের মুখপাত্র সুমন রায় চৌধুরী এক্স হ্যান্ডেলে প্রদেশ সভাপতির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমরা আপনার তৃণমূলের বিরুদ্ধে সংগ্রামের সাথী, যারা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাইছেন পুষুন, বাংলার অত্যাচারিত কংগ্রেস কর্মীরা মানবে না। দিল্লির নির্দেশ আমরা সবটাই অনুসরণ করেছি, কিন্তু বাংলার রাজনীতির যে যন্ত্রণা সেটা তো আমাকে বলতেই হবে। অধীরদাকে এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি লড়াই করতে চান তাহলে উপযুক্ত জায়গা খুঁজে নিন। আপনি যে বাড়িতে আছেন ওতে বিভীষণ বেশি, বিভীষণ আলা বাড়ি ছাড়ুন, রামের বাড়িতে আসুন। वो कोई बहुत स्टेबल माइंड की हैं, ऐसा उनका कर्तृत्व हमने नहीं देखा है, वो हमेशा ही अनस्टेबल रहती हैं। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার অধীর চৌধুরী যখন সম্ভবত তার জীবনের সবথেকে কঠিন ভোট যুদ্ধে নেমেছেন, তখন একটিবারের জন্য তার প্রচার করতে আসেননি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কিংবা মল্লিকার্জুন খার্গেরা। তাই বহরমপুরের রবিন হুড একা লড়ে তৃণমূলকে ফের হারাতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে গোটা দেশের। রাজীব চৌধুরী, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।